রাজ্জাক, কাজের আপডেট কি? শাহজাহান কি কিছু টের পেয়েছে? না ভাই, ও এখনো আগের ফাঁদে আটকে আছে। সব দিকে নজর রাখা কোনো ক্ষমতা নাই। শাহজাহান মনে করছে ও আমাদেরকে ধরে ফেলেছে। ও নিজেই জানে না ও আমাদের হাতে পুতুল। কিন্তু শাহজাহানের বন্ধু সায়ন, ও তো বারবার সব যা লাগ করাচ্ছে। ও যদি সব কিছু আমাদের নামে জেনে যায়, আমাদের ভান্ডার সব ফুটে যাবে। তোরা কিছু চিন্তা করিস না, ওরা কিছু জানতে পারবে না। ও যদি আমাদের পথে কাটা হয় তাহলে ওকে মরতে হবে। কিন্তু সায়ন ও খুবই বাড়াবাড়ি করছে। ও যদি এবার বাড়াবাড়ি করে আমি কিন্তু মেরে দেবো, বলে দিচ্ছি। এতদিন ধরে মারমারবে বলছিস, ওদের গায়ে আজ পর্যন্ত হাত দিতে পেরেছিস? শুধু মুখে বললে হয় না, করেও দেখাতে হয়। তুই তো মনে হচ্ছে আমাদের সাথে কাজ করছিস না, ওদের সাথে কাজ করছিস। তাহলে ওদের সাথে মিশে যা না। এই চুপ কর, নিজেদের মধ্যে ঝামেলা করিস না। ঠিক সময় হোক ওদেরকে দেখে নিব। আমি শুনেছি ওরা দুজন এক জায়গায় আছে, আর এই সুযোগ কাজে লাগাতে হবে। ঠিক বলেছিস। শোন, আমি যেটা বলবো সেটাই হবে। আমরা মনে হয় ভুল পথে যাচ্ছি। তুই বললি এক জায়গায় থাকবি, অথচ আমি দেখছি তুই বারবার অন্য জায়গায় যোগাযোগ করছিস। তুই কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছিস? সায়ন, তুই বিশ্বাস কর, আমি যা করছি তোদের এই জায়গা আটকানোর জন্যই করছি, যেখানে তারা এখনো জানতে পারেনি আমি তাদের সব চাল ধরে ফেলেছি। আমি কিছু বুঝতে পারছি না। তুই যদি খোলাখুলি বলতি তাহলে ভালো হতো। বুঝলি সায়ন, কিছু সত্য গোপন রাখতে হয়, বুঝলি, যাতে বড় মিথ্যাগুলো সামনে বেরিয়ে আসে। তুই শুধু আমার উপর ভরসা রাখ। ছোট থেকে একসঙ্গে তোর সাথে বেড়াচ্ছি, এইটু তো ভরসা আছে বন্ধু যে তুই কোনোদিন আমার সঙ্গে কিছু লুকাবি না। এই ভরসাটা সারা জীবন আমার উপরে রাখিস। দেখবি তোর এই বন্ধু তোকে কোনো বিপদের মধ্যে পড়তে দিবে না, আর কোনো বিপদের মধ্যে পড়লে আমি ঢাল হয়ে দাঁড়াবো। ঠিক বলেছিস, তুই ইয়া নিয়ে আর কিছু ভাবিস না। তোর যা ইচ্ছা তুই তাই কর। আমি জানি তুই খারাপ কিছু করবি না। আচ্ছা, অনেক কথাই হলো, এবার যা হবে শুধু সময়ের খেলা। বল, আমাকে ফোন করে এখানে কিসের জন্য ডাকলি? তোকে কিসের জন্য ডেকেছি সেটা শোন। তুই আমার পথের কাটা হইস না, আমার পথ থেকে সরে যা। মানে তুই কি বলতে চাইছিস? তোর পর থেকে সরে দাঁড়াবো? ভালোই ভালোই বলছি, গ্রামের যতগুলো লোকের জমি দখল করেছিস সবাইকে দিয়ে দে। মানে তুই এই কথাটা বলে হাসালি? টাকা পয়সা দরকার হলে সেটা আমাকে বল। টাকা দিয়ে আমার সততা কিনতে চাইছিস? ভালোই ভালোই বলছি, শুধরিয়ে যা। টাকা দিয়ে সব কিনা যায়, তোকে কত টাকা লাগবে সেটা বল। টাকা দিয়ে সব কিনতে পারলেও আমাকে কিনতে পারবি না। দেখ, তোকে এখন একটা সুযোগ দিচ্ছি, তুই আমাদের ডিলে রাজি হয়ে যা, না হলে। না হলে কি মারবি? সেটা তুই তাহলে দেখেলে। কি করবো বল, আজ তোকে মরতে হলো তোর সততার কারণে। তুই যদি কিছু টাকা নিয়ে চলে যেতি তাহলে তোকে মরতে হতো না। এই চ। হ্যাঁ ভাই। বলো, এইখানটায় আমাকে কিসের জন্য ডেকেছো? আমি তোমাকে দেখতে চাইনি, কিন্তু তুমি এখনো নয় শুনোনি, ভাইকে মমিনের গুন্ডারা মেরে ফেলেছে। এসব কি বলছো? আমাকে তো কেউ কিছু বলেনি। তুমি আমার সঙ্গে কোনো প্রকারের প্র্যাঙ্ক করছো না তো? আমি তোমার সাথে প্র্যাঙ্ক করবো কেন? আমার ভাই
যাই হয়ে যাক, আমার বন্ধুকে যারা মেরেছে আর এই গ্রামের মানুষজনকে জায়গা নিয়ে টর্চার করছে, আমি তাদেরকে ছাড়বো না। দেখো, তুমি এর মধ্যে জড়িও না। তোমার যদি কিছু হয়ে যায়, মাতার এক ছেলেকে হারিয়েছে, আরেক ছেলেকে হারালে সহ্য করতে পারবে না। তোমরা কেন চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। এই একটা কাজ করো, তোমরা বাড়ির সবাই সাবধানে থেকো, তাহলেই হবে। এই তো বলিনি এই জমিটা চাষ হবে না, তাও তুই চলে এসেছিস। তোর তো সাহস কম না? ভাই, আমার হাতে এত বড় অন্যায় আপনারা করেন না। আমি যদি এই জমিতে চাষ না করি, তাহলে আমরা কি খাবো? দেখ, এইটা তোর প্রবলেম। ইয়ার পরে যদি তোকে এই জমিতে দেখতে পাই, তাহলে তোকে এই জমিতে খুঁড়ে পুঁতে দেবো। ভাই, আমার এটুক জমি নিয়ে আপনারা কি করবেন? আমার এটুক জমি খেয়ে আপনারা ছেড়ে দেন। দেখ, আমরা বেশি কথা বলিস না, ভালো ভালোই বলছি। এই জমিটা ছেড়ে চলে যা, না হলে তুই বুঝতেই পারছিস আমি কি করতে পারি। এই চ। ও ভাই, বিস্কুট আইলা, শুয়ে গেলাম। কি হলো ভাই, তোমাকে দেখে এরকম মনে হচ্ছে কেন? কিছু কি হয়েছে? কি বলবো ভাই মনের কথা। শাহজাহান ভাই যখন বেঁচে ছিল, তখন গ্রামে কেউ কারোর দিকে তাকালে আগে 10 বার ভাবতো। এখন তো মমিনের গুন্ডারা আস্তে আস্তে মাঠের সব জমিগুলো দখল করে নিচ্ছে। মমিন বেশি বাড়াবাড়ি করছে। ভাই, তোমরা কোনো চিন্তা করো না। আমার বন্ধু মারা গিয়েছে তো কি হয়েছে, আমি তো আছি। আমি বেঁচে থাকতে এই গ্রামের কারোর কোনো ক্ষতি হতে দেব না। এই গ্রামের রক্ষার জন্য তোমার একটা বন্ধু মারা গেছে, সেইভাবে তুমি কাজ করো। হুম। ভাই, কি হলো রে? কি বলছিস? শাসনের বন্ধু খুব বাড়াবাড়ি করছে, গ্রামে সবাই মিলে আমার নামে সাজিদ করছে। এত খুব গম্ভীর বিষয়, এ নিয়ে কিছু একটা করতে হবে। একজনকে মেরে গ্রামের লোকের শান্ত হয়নি, একেও পৃথিবী থেকে সরাতে হবে মনে হচ্ছে। ভাই, আর বন্ধুর মতন এখন সরিয়ে দেবো? এখন এমন করা যাবে না, এর থেকে বড় কিছু করতে হবে যেন গ্রামের সবার মুখটা কেঁপে উঠে। তাহলে ভাই এখন কি করবে বলছেন? আমাদেরকেও খুলে বলেন। শুনবো বলছিস? তাহলে শোন, আগে ওর গুরুত্ব উঠতে হবে। ওর গুরুত্ব উঠতে হলে ওর বুনকে তুলে আন। ভাই, আপনার বুদ্ধি আছে বলতে হবে। এই জিনিসটা করতে পারলে গ্রামের সবারই বুকে ভয় জন্মাবে, কেউ আমাদের বিরুদ্ধে যা সাহস করবে না। গুড, আমার সাথে বেড়াতে বেড়াতে আমার মতন তোর বেন হয়ে গেছে। আশা করছি এরপর থেকে কিছু বলতে হবে না। এরপর কি করতে হবে? হ্যাঁ ভাই, আপনাকে কিছু বলতে হবে না। এই তোর চ।
হ্যাঁ হ্যাঁ, কাজ হয়ে যাবে অ্যালি, কোনো টেনশন হয় না। ভাই তো আছে, সব কাজ হয়ে যাবে। ওই হ্যাঁ হ্যাঁ আয় আয় এত কিছু আয়োজন তোর জন্য। সালা এগুলো তো ভালো লাগে না। ডায়লগটা শুরু করবো আমি, তাহলে তোরাই শুরু করে দিচ্ছিস। ভাই আমার ভুল হয়ে গেছে, ডাইরেক্ট আপনি শুরু করুন। হ্যাঁ, এটাই তো হলো কথা। শুধু ডায়লগ মারলে হয় না, আমার বন্ধুকে এনে কিছুর জন্য তুলে এনেছিস সেটা আগে বল। কি করব বল? তোর বন্ধু বটের কাটা হয়েছিল, তোর বন্ধুকে সরিয়ে দিয়েছি, তারপরেও তোরা শুনছিস না। এবার তোকে মরতে হবে যে। এই দাঁড়িয়ে দাঁড়িয়ে কে দেখছিস? মার ওকে। ওই আর তোর আমাকে মারার মতো কেউ আছে? এদের গায়ে হাত দিয়ে তুই সবচেয়ে বড় ভুল করে ফেলেছিস। তোর কিছু বলি? জীবনে তুই সবচেয়ে বড় ভুল করেছিস। তুই আমার ভাইয়ের চেয়ে কাছে বন্ধুকে মেরেছিস, তারপরে আমার বন্ধু তুলে এনেছিস। তুই এত বড় সাহস, তোকে আমি ছাড়বো না। দেখ, আমার ভুল হয়ে গেছে, তুই এরকম ভুল করিস না, আমাকে ছেড়ে দে। তোকে ছাড়ার তো কোনো প্রশ্নই আসে না। এটা আমার ভাইকে মারার জন্য, আর এটা আমার বোনকে তুলে আনার জন্য।